আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জবাবদিহিতা ও স্বচ্ছতার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করব। এবার এ ধরনের কথা বলেছেন জামাত ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা, যিনি প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে অবস্থান করবেন, জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি কিংবা এ সমস্ত অনিয়ম ঠেকাতে কিংবা সরকারের বিভিন্ন মন্দ কাজের সমালোচনা সঠিকভাবে করতে কিংবা সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে যা যা করা প্রয়োজন তাই করার আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি আজকে সংসদ সদস্য হিসেবে প্রথম কর্মদিনের অংশ হিসেবে তিনি বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন। এর পাশাপাশি তিনি সাংবাদিকদের সঙ্গে এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, তার বক্তব্যে কোন বিষয়গুলি এসেছে আজকে আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা চেতনাকে সমুন্নত রাখার অংশ হিসেবে আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করব, যা জনস্বার্থে গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে কঠোরভাবে পর্যালোচনা করবে এবং প্রয়োজনে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করবে এবং সামগ্রিক প্রক্রিয়াকে গঠনমূলক শক্তিশালী করবে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এইসব কথা বলা হয়। ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত না, বরং একটি দীর্ঘযাত্রা। আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দল হিসেবে সেই যাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যেখানে সম্ভব একমত হয়ে কাজ করব, প্রয়োজন হলে দৃঢ়ভাবে কথা বলবো, এসব সময় জনগণের স্বার্থে কাজ করব ইনশাআল্লাহ। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, আজ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন এক অধ্যায় সূচনা হয়েছে। নতুন এই যাত্রায় নাগরিক অংশগ্রহণ এবং জনগণের ইচ্ছা সুস্পষ্ট প্রকাশ এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার যৌথ দায়িত্ব আমাদের সবারই উপর অর্পিত হয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ প্রয়োজনীয় সংস্কার বিষয়ে অনুষ্ঠিত এক গণভোটে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকগণ সহ দৃঢ়ভাবে সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে এবং গণতন্ত্রের জনগণের মতামতই সর্বাধিক গুরুত্ব বহন করে এবং এ কারণে জনমতের প্রতি আমাদের সবারই সম্মান থাকা উচিত। এক্ষেত্রে সর্বাগ্রে আমরা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সাথে থেকেছেন এবং পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেছেন। এই জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই মুহূর্তে বিশেষভাবে সেই তরুণ প্রজন্মের কথা স্মরণ করতে চাই, যাদের সাহস ত্যাগ ও একটি উন্নত বাংলাদেশের প্রতি অটল বিশ্বাস আমাদের জাতীয় কঠোর এবং দৃষ্টিভঙ্গিকে নতুন রূপ দিয়েছে। আমাদের তরুণ প্রজন্ম একটি ন্যায়ভিত্তিক, মুক্ত এবং রূপান্তরমুখী ভবিষ্যতের জন্য যে সংগ্রাম শুরু করেছিল তা সম্পূর্ণ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও অবিরাম চেষ্টা অব্যাহত রাখার মাধ্যমে আমরা তাদের ত্যাগের মর্যাদা রক্ষা করে যাব ইনশাআল্লাহ। প্রকৃত জাতীয় নেতৃত্ব কেবল মর্যাদা নয়, বরং জনসেবার একটি মাধ্যম। এই উদ্দেশ্যে হলে জনগণকে উন্নত করা এবং তাদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করা এবং তাদের সর্বোত্তম কল্যাণ নিশ্চিত কাজ করে যাওয়া। ক্ষমতা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি আমানত। আর নেতাদের অবশ্যই স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক আচরণের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।